মণ্ডলগ্রাম উচ্চ বিদ্যালয়ের যে শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের যে উদযাপন সমারোহ, সেই উদযাপন সমারোহে আজকে উপস্থিত আছেন এই উৎসব সমারোহের যে মঞ্চ, তার যে মাননীয় সভাপতি শ্রী কালাচাঁদ মুখার্জি মহাশয় উপস্থিত আছেন, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ আমাদের শান্তনু কোনার মহাশয় উপস্থিত আছেন, আমাদের মেমারি 2 ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী বিশাখ ভট্টাচার্য মহাশয় উপস্থিত আছেন, মেমারি 2 পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সাহেব, এখানকার এসআই ম্যাডাম, এই স্কুলের প্রাক্তন শিক্ষক যারা আছেন, বর্তমান শিক্ষকরা যারা আছেন, এই পঞ্চায়েতের প্রধান সাহেব আছেন, এবং যারা কৃতি এই স্কুলের যারা কৃতি ছাত্র সুনামের সাথে বিভিন্ন জায়গাতে তাদের কর্মক্ষেত্রে কাজ করে চলেছেন, আজকে উপস্থিত হতে পেরেছেন, এবং আমার প্রিয় ছাত্রছাত্রী যারা সামনে আছো, তাদের সকলকে এরকম একটা শুভ দিনে, একটা শুভ মুহূর্তে আমার আন্তরিক অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই সেই সব শিক্ষানুরাগী গুণী কৃতি মানুষজন যারা স্বাধীনতা পূর্ব সময়ে এরকম একটা প্রান্তিক জায়গাতে একটা বিদ্যালয় স্থাপন করে এলাকার উন্নয়নের প্রসারে, শিক্ষার প্রসারে তারা এগিয়ে এসেছিলেন, এবং সেই প্রতিষ্ঠান আজকে শতবর্ষে পা রাখল। প্রচুর কৃতি মানুষজন, যার তালিকা আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় এবং আজকের সভাপতি কালাচাঁদ মুখার্জি মহাশয়, তিনি আমি স্মরণিকাতে দেখছিলাম, অনেকের নাম করতে পেরেছেন, উল্লেখ করতে পেরেছেন, অনেকের পারেননি, তার মধ্যে অনেক কৃতি মানুষজন আছেন। একটা প্রতিষ্ঠান, বিদ্যালয় যা সুনামের সাথে 100 বছর পূর্ণ করলো, কত কত নতুন প্রাণকে, কচি হৃদয়গুলোকে স্পর্শ করে তাদেরকে সাফল্যের শিখরে পৌঁছে দেওয়ার প্রথম সোপান হিসেবে কাজ করেছে। এরকম প্রতিষ্ঠানের একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি পরিচালনা সমিতিকে, স্কুল কর্তৃপক্ষকে আমার আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন জানাই। একটা বিশেষ মুহূর্ত, এই মুহূর্তগুলো স্মরণ করিয়ে দেয় যে আমাদের যখন অভাব ছিল, আমাদের যখন প্রতিবন্ধকতা ছিল, কিন্তু মানুষের কিছু শিক্ষানুরাগী মানুষ, কিছু সময়ের থেকে এগিয়ে দেখতে শেখা মানুষজন এত প্রতিবন্ধকতা সত্ত্বেও এই ধরনের কিছু প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠা দিয়েছেন, যার কারণে সারা এলাকার মানুষ এই মণ্ডলগ্রাম উচ্চ বিদ্যালয়কে ঘিরে যে কয়েকটি জনপদ আছে, যে জনপদের মানুষজন, এখন হয়তো জনপদের সংখ্যা কমে গেছে, কিন্তু তখন হয়তো এর রেডিয়াস ছিল 30 কিলোমিটারও হতে পারত, যে 30 কিলোমিটার এলাকা জুড়ে মানুষজন এই স্কুলে পড়াশোনা করছেন, কারণ এত ফ্রিকোয়েন্সি অফ শিক্ষা প্রতিষ্ঠান ছিল না তখন। কিন্তু তখন ওই কষ্ট সহ্য করেও মানুষ বা আমাদের পূর্ববর্তী প্রজন্মের যারা এলাকার যুবক ছিলেন, যারা ছাত্র ছিলেন, তারা স্বপ্ন দেখতেন এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে তাদের সফল হওয়ার। তারা এসেছেন, তখন এত পরিকাঠামো তৈরি হয়নি, উন্নত পরিকাঠামো ছিল না, হয়তো পায়ে হেঁটে বছরের অধিকতম একটা বড় সময় মানে জল কাদার সাথে লড়াই করে তারা পড়াশোনা করেছেন। আজকে আমাদের ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, পরিকাঠামো হয়েছে, রাস্তাঘাট হয়েছে, কিন্তু কোথাও আমাদের উদ্যমের অভাবটা চারিদিকে পরিলক্ষিত হয়। পেশাগত কারণে আমরা যে জায়গাতে আছি সেখান থেকে সমাজকে দেখার একটা সুযোগ পাই বিভিন্ন দিক দিয়ে, সেখান থেকে মনে হয় আজকে আমরা অভিভাবকরাও যেন কতটা আমাদের সন্তানদের নিয়ে
খুব বেশি স্পর্শকাতর হয়ে পড়েছি। আমি কিছু কিছু বিদ্যালয়ে গিয়ে এরকমও ঘটনা দেখি, এখন আর প্রেয়ার লাইনে প্রেয়ারে বেশিক্ষণ বাচ্চাদের রাখা যায় না। যদি কোনো বাচ্চা কোনো কারণে ডাইরেক্ট সানলাইটের যদি কারণে এসে যদি কখনোভাবে দুর্বল হয়ে একটু পড়ে যায়, গার্জিয়ানস কমপ্লেন হয়ে যায়। মানে মানে ভাবতে অবাক লাগে আমাদের ভাবধারাটা কোথায় যাচ্ছে। আমাকে মার্জনা করবেন আমার ব্যাখ্যা যদি ভুল হয়, কাউকে আঘাত করে, কিন্তু আমি ভেবে দেখতে বলবো যে বাচ্চাটি আধ ঘন্টা বা 15-20 মিনিট রোদে দাঁড়িয়ে, সকালবেলা রোদে দাঁড়িয়ে প্রার্থনা বা একটা স্কুলের একটা ইভেন্টে অ্যাটেন্ড করতে পারে না, সে জীবনে হাঁটবে কি করে? তার কি তার দুর্বলতাটা কাটিয়ে তুলবো না দুর্বলতাটাকে ঢাকবো আমরা অভিভাবকরা? এটা ভাবার হয়তো সময় এসছেন। যদি এই রকম কারণে আমরা অভিভাবকরা মাস্টারমশাইদের কৈফিয়ত তলব করি, তাহলে তারাও হয়তো কোথাও যেন আগ্রহ হারিয়ে ফেলবেন যে অনুশাসনে মধ্য দিয়ে তাদেরকে যে শিক্ষা দান। আজকে যারা কৃতী হয়ে এখানে বসেছেন বা যাদের উল্লেখ আমাদের কালাচাঁদ মুখার্জি মহাশয় করলেন, তাদেরকে কিন্তু কঠোর অনুশীলন, মানে এতটাই কঠোর ছিল, মানে এত ব্যবস্থাপনা ছিল না, বাড়ি ঘর দৌড় ছিল না, হয়তো গাছের তলা দিয়ে গাছের ছাওয়াতে বিদ্যালয় শুরু হয়েছিল, একটা হয়তো কুঠুরি ছিল কি ছিল না আমরা জানি না, প্রাক্তনীরা বলতে পারবেন, কালাচাঁদ মুখার্জি সাহেব বলতে পারবেন, আপনারা ওইখানে অনেকে আছেন অভিভাবক যারা আমাদের বরিষ্ঠ নাগরিক আছেন, তারা বলতে পারবেন। এখন এত পরিকাঠামো হওয়ার পর আমরা কোন কোন কারণে কি কি কারণগুলোকে প্রায়োরিটি দিচ্ছি? বিদ্যালয়ের উপযোগিতা নিয়ে আমরা যখন ছোটবেলায় ছিলাম, তখন আমরা বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আমরা রচনা তৈরি করতাম বিভিন্ন লেখা পড়ে। আমার আজকে যে সংস্কৃতিতে আমরা প্রবেশ করেছি, টেকনোলজি উন্নত হয়েছে, আমরা সেই টেকনোলজিকে গ্রহণ করছি, কিন্তু একটা জিনিস ভেবে দেখবেন যে টেকনোলজির উন্নতির কিন্তু কখনোই বিদ্যালয়ের উপযোগিতাকে কমিয়ে দিতে পারেনি এবং আগামী দিনেও পারবে না। বিদ্যালয় শুধুমাত্র শিক্ষাদান করে না, বিদ্যালয় হচ্ছে সার্বিক এবং সব দিকগুলি একটি শিশুর, একটি কৈশোরের বিকাশের যে সমস্ত দিক থাকা প্রয়োজন, বিকাশের যে সমস্ত দিকের যে সমস্ত বিষয় নিয়ে চর্চা করা প্রয়োজন, সেটা শিক্ষা, সেটা খেলাধুলা, সেটা সংস্কৃতি চর্চা থেকে শুরু করে বিভিন্ন দিককে পরিস্ফুট করার একটা প্রাঙ্গণ হচ্ছে বিদ্যালয়। আর আজকে আমরা কি দেখছি না, মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের জন্য আমাদের প্রান্তিক যে স্কুলগুলো আছে সেখানে সায়েন্স স্ট্রিমের স্টুডেন্ট নেই, স্টুডেন্ট থাকলেও তারা এনরোল করে থাকছে, ক্লাসে আসে না। বিভিন্ন যেসব নম্বর তোলার প্রতিষ্ঠান হয়েছে, সেই নম্বর তোলার প্রতিষ্ঠানে গিয়ে পার্সেন্টেজ বাড়ানোর প্রতিযোগিতাতে আমরা অভিভাবকরা তাদেরকে সঁপে দিচ্ছি। আমরা এখানে যারা আছি, আপনাদের বিদ্যালয়েরও যারা কৃতী ছাত্র আছেন, ছাত্রী আছেন, আমরা কিন্তু জানি শুধুমাত্র নাম্বার দিয়ে হয়তো একটা প্ল্যাটফর্ম পাওয়া যায়, কিন্তু শুধুমাত্র নাম্বারই কিন্তু আমাদেরকে এগিয়ে দিয়ে যায়নি। আমি এখানে একটা আপনাদের যে স্মরণিকাটা পাল্টাতে পাল্টাতে দেখলাম, নামটা মনে পড়ছে না কে লিখেছেন, কিন্তু শীর্ষকটা হচ্ছে আদর্শ ছাড়া জীবনে কিছু বড় হয় না। এই আদর্শর ব্যাপারটা কিন্তু আমরা আমাদের সমাজ জীবনে, আমাদের পরিবার জীবনে কিরকম ক্ষীয়মান হয়ে যাচ্ছে। আদর্শের অভাব যদি হয়, একবার মনে করে দেখুন, যদি আমাদের আদর্শবান মানুষজন আমাদের সেই সময় না হতো, তাহলে আমরা আজকে দেশটা স্বাধীন হতো কি তা সন্দেহ আছে। তাহলে সেই জায়গাটা একটু ভেবে দেখার জন্য আমি বলবো, প্রচুর যারা ছাত্রছাত্রীরা আছো, তোমাদের উদ্দেশ্যে আমার বলা, আজকে একটা মিলনের দিন, একটা ভালো স্মরণীয় দিন। সেই জায়গা থেকে তোমরা কিন্তু
স্কুলের এই শিক্ষাঙ্গনে এসে, বিদ্যালয় প্রাঙ্গণে এসে তোমাদের ভালো লাগার যে যে বিষয় আছে, তোমাদের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে যতটুকু পারো সেই বিষয়গুলো পড়াশোনার পাশাপাশি সেই বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করো এবং সেগুলোকে নিয়ে তোমরা বড় হওয়ার চেষ্টা করো, এগিয়ে যাওয়ার চেষ্টা করো। এর সাথে সাথে টেকনোলজির যে সুবিধাগুলো আজকে তোমরা পাচ্ছ সেটাকে সুপরিকল্পিতভাবে এবং প্রয়োজন মতো ব্যবহার করে নাও। আমরা জানি মোবাইল, মুঠোফোন আমাদের কাছে খুব সহজলভ্য হয়ে গেছে। আমরা অনেক তথ্য এই মুঠোফোনের মাধ্যমে সেকেন্ডের ক্লিকে পেয়ে যাই, কিন্তু এটাও তার সাথে সাথে আমরা জানি যে ওই তথ্য দেওয়ার ফাঁকে ওই প্রলোভনের যে ফাঁদ আছে সেখানে অন্যান্য অনেকগুলো ইনফরমেশনের জায়গায় যে ইনফরমেশনটা আমার প্রয়োজন নেই এরকম অনেক ইনফরমেশনের প্রচার প্রসার চলে, যেগুলো আমাদেরকে ডিস্ট্র্যাক্ট করার জন্য, আমাদেরকে আমাদের মূল যে বিষয়টা দরকার ওখান থেকে আমাদের জানার, সেখান থেকে আমাদের সরিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এখানে কিন্তু আমাদেরকে অভিভাবক, আমি শিক্ষক শিক্ষিকা যারা বর্তমানে আছেন তাদের বলবো যে মুঠোফোনের ব্যবহার, কিছুটা ব্যবহার হয়তো প্রাসঙ্গিক আজকের দিনে, কিন্তু সেটা কতটা প্রাসঙ্গিক সেটা সম্পর্কেও কিন্তু ছাত্রছাত্রীদের আমরা যদি একটু গাইড না করি, তাদেরকে যদি আমরা একটু না বোঝাই, তাহলে তারা তাদের বিপদগামী হওয়াটা খুব স্বাভাবিক। তাদের শিশু সরল মন, সকলেই হয়তো বিচার বিশ্লেষণের সেই ক্ষমতাটা এখনো তৈরি হয়নি, সেই যোগ্যতাটা এখনো তৈরি হয়নি যে তারা বিচার বিশ্লেষণ করে কোনটা ভালো আর কোনটা ভালো নয় সেটা নিয়ে তারা সেইটুকুতে সীমাবদ্ধ থাকবে। ছাত্রছাত্রীদের কাছে এখনো, আমরাও যখন ছোট ছিলাম এবং এখনো ছাত্রছাত্রীদের কাছে কিন্তু প্রাথমিকভাবে রোল মডেল হচ্ছেন তাদের শিক্ষক শিক্ষিকারা। এর থেকে মহান পেশা আর নেই, আমার বলার উপেক্ষা রাখে না এটা। কিন্তু সেখানে আমাদের শিক্ষক শিক্ষিকাদের কিন্তু একটা, যদি ছাত্রছাত্রীদের ডিসিপ্লিন 100 থাকা দরকার, তাহলে আমি মনে করি শিক্ষক শিক্ষিকাদের ডিসিপ্লিন থাকা দরকার 200%। এই জায়গাটা কারণ, এবং আপনাদের মাধ্যমে আপনারা যে যাদেরকে, যেসব মনীষীদের নিয়ে আপনারা তাদেরকে অনুপ্রাণিত করবেন, তাদেরকে প্রভাবিত করবেন, তাদেরকে নিয়ে তাদেরকে রোল মডেল করে তারা বড় হবে। রোল মডেলটা সামনে রাখা খুব দরকার আমাদের ছাত্র যুব সমাজের সামনে। তোমাদের, আমার প্রিয় ছাত্রছাত্রীদের বলবো এবং আমার শ্রদ্ধেয় অভিভাবকদের বলবো, একটু সবাই মিলে যদি আমরা চেষ্টা না করি, আমরা যদি সবাই মিলে আমাদের মাস্টারমশাইদের, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা যদি সমবেতভাবে আমাদের ছাত্র যুবদের আমরা যদি গাইড না করি, তাহলে কিন্তু আমরা একসাথে ওই বিচ্ছিন্নভাবে কিছু কৃতি ছাত্র পাবো হয়তো, কিন্তু একসাথে আমাদের রেনেসা পিরিয়ডে যেমন একসাথে এক ঝাঁক কৃতি সন্তান ভারত মাতার সেবায় এগিয়ে এসেছিলেন, সেই এক ঝাঁক মানুষ আমরা পাবো না। বিচ্ছিন্ন ভাবনা দিয়ে কিন্তু দেশ গঠনে বেশি কিছু আমরা সহযোগিতা, আমাদের যোগদান রাখতে পারবো না। এবং ছাত্রছাত্রীদের বলবো, তোমাদের কাছ থেকে শেখার আমাদের অনেক কিছু আছে। আমরা নিজেরা, আমরা বড়রাও হয়তো আমরা বলছি, আজকে মাইক ধরে বলছি, সুযোগ আছে, কিন্তু হয়তো তোমরা যদি আমাদের লক্ষ্য করো দেখবে আমরাও একটা সময়, বেশিরভাগ সময় হয়তো ওই মুঠোফোন ধরে বসে আছি। আমাদের বাড়িতে তোমাদের যারা বড়রা আছে, তোমাদের কাছ থেকেও আমাদের শেখার আছে, তোমরাও শেখাতে পারো। তোমাদেরই একজন প্রতিনিধি গ্রেটা থুনবার্গ আমাদেরকে বিশ্বের বড় বড় দেশগুলোকে শিখিয়ে চলেছে যে কিভাবে পরিবেশকে সংরক্ষণ করতে হবে। তোমরাই এগিয়ে আসবে, আমাদের শেখাবে, এবং আমাদের থেকে যেটুকু ভালো, যেটুকু খারাপ বিনয়ে পরিহার করবে, তর্কে নয়, বিনয়ে পরিহার করতে হবে। যেটুকু ভালো সেটাকে আনন্দে গ্রহণ করতে হবে, সেই মনটা তৈরি করো। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বলবো যে আপনারা সেই আধারটা দিন, যাতে
আপনাদের এই মণ্ডলগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে আরো কৃতি ছাত্রছাত্রী আগামীতে দেশে বিদেশে সুনামের সাথে স্কুলের ঐতিহ্য এবং স্কুলের সুনামকে এগিয়ে নিয়ে যায়। 150 বছর উদযাপন হবে আগামীতে, 100-200 বছর উদযাপন হবে, তখন যেন আরো কৃতিতে ভরে যায় এলাকা, এবং তারা যেন এলাকার দিকে নজর দেয়। নিশ্চয়ই দেয়। এখনকার কৃতি ছাত্রছাত্রীরাও অনেকেই প্রাণের টানে ছুটে এসেছেন, আমি দেখছি, আগামীতেও আসবেন। কিন্তু এক ঝাঁক আমরা চাই আরো বেশি বেশি কৃতি ছাত্রছাত্রী যারা দেশ গ্রাম মাটিকে নিয়ে ভাববেন। আগামীতে তারা এই এলাকার উন্নয়নেও উল্লেখযোগ্য অবদান রাখবেন, আরো বেশি করে অবদান রাখবেন। দেশকে এগিয়ে নিয়ে যাবেন, গ্রামকে এগিয়ে নিয়ে যাবেন, গ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে দেশ এগোবে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমাদের সংস্কৃতি এগোবে। ভালো থাকবেন। হয়তো এই পরিসরটা আমি কাজে লাগালাম আমাদের অনুভবটা ব্যক্ত করার জন্য, কাউকে আঘাত দেওয়ার জন্য নয়। মণ্ডলগ্রাম উচ্চ বিদ্যালয় আগামীতে আরো প্রসারিত হোক, তারা সুনামের সাথে এই বিদ্যালয়কে তার শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, অভিভাবকরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা এগিয়ে নিয়ে যাক, এই আশা রাখি। এবং শতবর্ষের এই যে উদযাপন, এই যে মিলন, এটা এই রেস থেকে যাক সকলের মনে। আজকে যারা ছাত্রছাত্রীরা আছে তারা এই আশা নিয়ে বড় হোক যে তারা 150তম যখন উদযাপন হবে তারাও কৃতির স্মরণীতে এসে তারা এই পক্ষে থাকবে, তারা তাদের স্মৃতি রোমন্থন করবে এবং নিজেদের ভালো লাগাটাকে আবার বাঁচবে। এই আশা রেখে সকলকে আমার কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে শেষ করলাম। ভালো থাকবেন। মাননীয় মহকুমা